আসসালামু আলাইকুম। সম্প্রতি ইসরায়েলে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে দেশ জুড়ে বিরল ধর্মঘট পালিত হচ্ছে। রবিবার সকাল থেকেই সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দোকানপাট, অফিস, পরিবহন সবকিছুর চাকা যেন থেমে গেছে। রাজধানীর তেল আবিবের আলোচিত হোস্টেজ স্কয়ারে লাখো মানুষের ঢল নেমেছে। ফ্ল্যাগ হাতে বিক্ষোভকারীরা সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করছে। পুলিশের বাধা অপেক্ষা করে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। আন্দোলনকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা সিটি দখল পরিকল্পনা জিম্মিদের জীবনের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে। আন্দোলনকারীরা বলছে, যুদ্ধ নয়, আগে আমাদের প্রিয়জনদের ফিরিয়ে আনুন। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার অবস্থানে অনড়। তিনি জানিয়েছেন, যুদ্ধ থামবে না যতক্ষণ না হামাসকে পুরোপুরি পরাজিত করা যায়। তবে জনগণের বড় অংশ মনে করছে এই ধরনের নীতি জিম্মিদের জীবন ঝুঁকিতে ফেলছে এবং যুদ্ধকে দীর্ঘায়িত করছে। সো হেই বন্ধুরা, আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসেন আহমেদ। সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।